মা অলরেডি হয়ে গেছি আমি। আমার একটা 7 বছরের বেবি আছে, মেয়ে কন্যা সন্তান। শিরিন শিলা চলচ্চিত্রের নায়িকা নাকি বিয়ের আগেই 7 বছরের কন্যা সন্তানের মা হয়েছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। মোশাররফ করিম ভাই আমি নিজে কিছু বলতেছি না, সে নিজেই বলতেছে। মা অলরেডি হয়ে গেছি আমি। এইটা কি কোনো কথা? কি করে হলো কন্যা সন্তানের মা? আজকের এই ভিডিওতে এই গুমরটাই করবো ফাঁস। এই তুই কি ডারে? কাকু চিনো নাই আমারে? দিস ইজ রাসেল। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি। সঠিক বলেছেন। অনেকেই চিনতে পারতেছেন না, কোনো ব্যাপার না, আমি চিনে দিচ্ছি। শাকিব খানের মুভিতে সে নায়িকার অভিনয় করছে। মুভিতে ইনি একটা আইটেম সঙ্গে ড্যান্স করছেন এবং কিছুদিন আগে একটি পাগল ভিক্ষুক তাকে রাস্তায় চেপে ধরে টিপে দিছে, মানে চুমা দিছে। শুনতেছি তোমাকে নাকি লোকে ওইটা করার অফার করে। আমার কাছেও অফার এসেছে। এইটাও সম্ভব? হ্যাঁ মৌসুমী আপা, এটাও সম্ভব। সিসি করেন না আপা, তাকে নাকি জুয়া খেলার স্পন্সর করার অফার করে। আমি শুনি না। হ্যাঁ, জুয়ার এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল। তাকে নাকি ভালো রেমিনেশন দিলে সে করতে রাজি। মানে তো আমাকেও যদি ভালো রেমুনেশন দেওয়া হয় আমি। আরে না ডিপজল কাকু, পাট খেতে না, সে নাকি জুয়ার স্পন্সর করতে রাজি। পাগল নাকি পাগলের ভালোটা বুঝে। এই কারেন্ট আপু টাকার জন্য সব পারে। ওদের সাথে আমার পেমেন্ট এখন পর্যন্ত মিলেনি। জুয়া খেলা যেখানে অবৈধ সেখানে সে জুয়াটাকে বৈধ মনে করে। তো আমরা তো এটা নেগেটিভ কিছু দেখছি। এমন অভিনেত্রী থেকে কি শিখবে তারা যারা একে ফলো করে? তার দাবি যারা জুয়া খেলে তারা তো খেলবেই, কিন্তু তোমার যেগুলো অডিয়েন্স আছে তারা তোমার থেকে কি শিখবে? একজন জুয়ারের প্রফেশন হচ্ছে সে জুয়া খেলবে, সো সে এমনও খেলে সে নিঃস্ব হয়ে যাবে। এবার আসি মূল টপিকে। ইনি একটা সিনেমায় অভিনয় করছে, সেখানে তার 7 বছরের একটা কন্যা সন্তান আছে। কন্যা সন্তান। সো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ববোধ করি, মানে ওই ছবিটায়। কিন্তু সে ওই কথাটা যেভাবে বলতেছে নাকি আর নিজেরই বাচ্চা আছে। আর আমার যেগুলো অডিয়েন্স আছে তাদেরকে একটি মেসেজ দিতে চাই, বাংলাদেশের যে সেলিব্রিটি বলুক জুয়া খেলার কথা বা যে সেলিব্রিটি স্পন্সর করুক, আপনারা অবশ্যই এই জুয়া থেকে এড়িয়ে চলবেন, না হলে আজকের দিনে দেখতে পাচ্ছেন কিন্তু কালকের দিনটা অন্ধকার। তো অবশ্যই আমরা এগুলো থেকে বিরত থাকবো। টাটা।